রাধে রাধে সকলকে, তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর থাম্বনেল টপিক তুমি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। যে 2026 সালে নতুন জিএসটি কাটাবের পরে 1.5 লাখের ভেতরে পালসার N1 16 তোমার জন্য কি বেস্ট বাইক হতে পারে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, এই বাইকের কি কি ফিচার্স আছে, এই বাইকে কি কি প্রবলেম আছে, বা কি কি প্রবলেম তুমি পরবর্তীতে ফেস করতে পারো, বা কোনো প্রবলেম কি হবে পরবর্তীতে, এটা তুমি জানতে পারবে এই ভিডিওটা পুরোটাই দেখলে। A few moments later. তো তোমরা দেখতে পাচ্ছ যে পালসার N160 যে ডিসপ্লেটা, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেতে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেনশন করে আছে যে টাইম। তো টাইমে আছে, টাইমের পরে এখানে আছে ইঞ্জিন অফ আছে, সেটা তোমার এখানে লেখা আছে। তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ যে ট্রিপ মানে যে তুমি কত কিলোমিটার চালিয়েছো। আর এখানে দেখতে পাচ্ছ যে 00 আছে। 00 থাকার কারণ হচ্ছে যে আমি এখন ট্রিপটা 00 করে নিয়েছি, আর এখন বর্তমানে কন্ডিশন আছে অফ রোডে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার কিলোমিটার আমি কত চালিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো যে আমি এই বাইকটা কত চালিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে মিটারের যে মেন ফিচারটা আছে সেটা এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে আমি কত কিলোমিটার চালিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 6677 কিলোমিটার আমি বাইক কেনার পর থেকে আজ পর্যন্ত আমি চালিয়েছি। এবার তোমরা প্রথমে রাইট হ্যান্ডেলে পেয়ে যাবে কি অফ আছে আর ইঞ্জিন অন আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ইঞ্জিন বর্তমানে অন আছে, এটা চাপলে অফ হয়ে যাবে। তো তারপর তার নিচে আছে, তোমরা দেখতে পাচ্ছ যে তার নিচে আছে সেলফ স্টার্ট। আর এটা হচ্ছে সামনের হেডলাইট। তোমাদের একটু বাদে আমি দেখাবো যে সামনের হেডলাইটটা কতটা ফোকাস নিচ্ছে। আর এই সাইডে লেফট সাইডে হ্যান্ডেলে আছে, এটা হচ্ছে আমি এইমাত্র বললাম যে এখানে হচ্ছে যে ডিজিটাল মিটার আছে, ডিজিটাল মিটারের যে সুইচের কন্ট্রোলার সেটা এখানে পেয়ে যাবে। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে রাইট লেফট সাইডে, আর এটা হচ্ছে রাইট সাইডে। এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হর্ন আছে, ঠিক আছে। তো তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, তোমরা যারা লং ট্রিপে যাবে হয়তো তোমাদের ফোনে অনেকে চার্জ থাকে না, কিন্তু তার জন্য পালসার N160 বাজাজ কোম্পানি তোমাদের জন্য নিয়ে চলে আসলো ইউএসবি চার্জার, যেটা তোমরা এখান থেকে চার্জ দিতে পারবে। তো এটা দেখতে পাচ্ছ যে ইউএসবি চার্জারটা ফ্রন্টে দেওয়া আছে, আর তোমরা ফ্রন্টে দেখতে পাচ্ছ যে পালসার লেখা আছে। এটা হচ্ছে তোমার বাজাজ কোম্পানির যে লোগোটা আছে সেটা এখানে পালসার N160 লেখা আছে। N160 লেখা নেই, জাস্ট পালসারটা লেখা আছে। আর গ্রাফিক্সটা পরিবর্তন হয়েছে। যারা 2025 সালে পুরাতন বাইকটা ছিল আর যারা নতুন বাইকটা কিনতে যাবে তারা দেখতে পাচ্ছ যে এখানে 160 যে গ্রাফিক্সটা নতুন অ্যাড করে দিয়েছে। আর সাথে সাথে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে রেড আর হোয়াইটের একটা ব্যাকগ্রাউন্ড কম্বিনেশন আছে। আর তার উল্টো সাইডে আছে এখানেও 3D লোগো করা আছে পালসারের। আর সেম গ্রাফিক্স এই সাইডেও আছে। তোমরা দেখতে পাচ্ছ যে সেম গ্রাফিক্স আছে, সেম লোগো আছে। এখানে অন্যান্য বাইকের মতো এই গাড়িতেও সারি গার্ড দেওয়া হয়েছে। তারপরে চলে আসি এলইডি ইন্ডিকেটর। তো এখানে এলইডি ইন্ডিকেটর কতটা ফোকাস, যারা বাইরে ট্রিপ করে তাদের জন্য এটা মাস্ট ইউজেবল জিনিস হলো এলইডি ইন্ডিকেটর। অনেক সময় কুয়াশাপূর্ণ রাস্তা থাকে, সেখানে এলইডি ইন্ডিকেটর আমাদের খুব কার্যকরী। ওকে, এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে দুটো চোখের মতো লাইট জ্বলছে, এটা হলো অটোমেটিক লাইট। আমরা যখনই বাইক অন করবো, সে সকাল দুপুর সন্ধ্যে যখনই হোক না কেন, এই লাইট দুটো জ্বলতেই থাকবে সবসময়। এটা কিন্তু হেডলাইট নয়। অনেকে ভুল করতে পারে যে এটা হেডলাইটের লাইট এত কম, কিন্তু নয়। এটা এখানে আরেকটা এলইডি লাইট আছে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। দেখো আমাকে কতটা আলোকিত করছে, কতটা আলো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমরা একটা পুরো আলোকিত রাস্তায় রয়েছে, এই জন্য বুঝতে পারছো না। কিন্তু পালসার N160 এর হেডলাইট যথেষ্ট পরিমাণে উন্নত মানের। ওকে, তো এর সাথে যদি তুমি অন্য কোনো লাইট ইউজ না করো, ফগ লাইট না ইউজ করো, তাও তুমি ট্রিপ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তোমরা যারা 2026 সালে নতুন বাইক কেনার জন্য প্ল্যানিং করেছো অলরেডি, তারা জানো যে নতুন জিএসটি কাটার পরে বাইকের দাম এখন জলের দামে হয়ে গেছে। তো তোমরা জানো যে 2025 সালে জিএসটি কাটার আগে কত দাম ছিল। তো আমি যে সময় বাইকটা কিনেছিলাম তখন এই বাইকটার দাম ছিল 1,67,000 টাকা। তোমরা এখন বর্তমান জিএসটি কাটার পরে সেই দাম চলে আসলো 1,47,000 থেকে 1,50,000 মতো। তোমরা এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন ইএসডি সাসপেনশন দিয়েছে, তার সাথে সাথে এখানে দিয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, সামনে একটা দেন পিছনে একটা। যদি তোমরা একটা এবিএস নিতে চাও তাহলে দামটা অনেকটা কম হয়ে যেতে পারে। দেন আমরা তোমাদেরকে দেখাবো যে যারা লং ড্রাইভ করে তাদের জন্য এই গাড়িতে বসে ড্রাইভ করা কতটা সুইটেবল, কতটা তারা ভালোভাবে ড্রাইভ করতে পারবে। এখানে বসে কোনো ব্যাক পেন হবে না। তুমি যদি ঘন্টার পর ঘন্টা বাইক চালাও বা লং ড্রাইভ করো, তাও তোমার কোনো প্রবলেম হবে না, কারণ তুমি বাইকটা এইভাবে ধরছো, সিম্পলি ধরে রাখছো। এতে তুমি অনেক ফিচার্স পেয়ে যাবে। তাছাড়া তুমি ফোন চার্জ দিতে পারবে, সবকিছু তোমার এই বাইকে পুরো ভরে দিয়েছে। তো তোমরা 1.5 লাখের ভেতরে 2026 যদি কেউ বাইক কিনতে চাও, তো এই বাইকটা তার জন্য সেরা হতে চলেছে।